সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে। আর তো প্রকৃত ভালোবাসা করছে, ভালোবাসা করছে যে ভালোবাসা দিয়ে না লাথি মারছে। আমার উত্তম মরিজার সম্পর্ক খুব ভালো ছিল। সম্পর্ক ভালোর কারণে আমার ঘরে আমি ঘরে ঢুকাইছি মেয়েরে। আমার ছেলে পালিয়ে যখন বিয়ে করছে। ভালোবাসার মানুষকে ঘিরে কত শত স্বপ্ন, কত রঙিন ভবিষ্যতের পরিকল্পনা। যেই হাতটি সারা জীবন শক্ত করে ধরে রাখার কথা ছিল, সেই হাতই একসময় ছেড়ে চলে যায়। আমার মানিক তো কাইলে মাতৃভক্তি আমার লগে কথা কইছে রে। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা দেখলে আপনারা সত্যিই অবাক হয়ে যাবেন। দর্শক, ফেনীতে ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা। দীর্ঘ 7 বছর সম্পর্কের পর পালিয়ে বিয়ে করেন প্রেমিকাকে পুলিশ কনস্টেবল সাইদুল। বিয়ে করে ভেবেছিল ভালোবাসা শেষ পর্যন্ত জয়ী হলো, কিন্তু বিয়ের মাত্র 1.5 মাস পরেই হঠাৎ ডিভোর্স চান সাইদুলের স্ত্রী। এই বিশ্বাসঘাতকতা সহ্য করতে না পেরে নিজের জীবন করে দিলেন পুলিশ কনস্টেবল সাইদুল। ছেলের এমন করুণ পরিণতিতে কেঁদে কেঁদে যা বললেন মা। বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। আর তো প্রকৃত ভালোবাসা করছে, এমন ভালোবাসা করছে যে ভালোবাসা পিটিয়ে না লাথি মারছে। আমার উত্তম মরিজার সম্পর্ক খুব ভালো ছিল। সম্পর্ক ভালোর কারণে আমার ঘরে আমি ঘরে ঢুকাইছি মেয়েরে। আমার ছেলে পালিয়ে যখন বিয়ে করছে, আমি আমার মেয়েটারে আমার ছেলের ঘরে ঢুকাইছি। ঘরে ঢুকাইবার পরে 1 মাসের সময়, 1 মাস আমার ঘরে থাকি। মেয়ে এবারে শুরু করছে বাপের বাড়ি যাইবো, বাপের বাড়িতে মারে দেখতে যাইবো কই কই আমি দিতাম চাইছেন না। এবারে কত চাইছে আমার যদি আমার বাপের বাড়ি যাইতো না দে। আবার একটা মেসেজ দিছে, কয় আপনাদের সমাজ আর সাইদের পরিবার সবাই এটা দায় থাকবো আমি কিছু হয়ে গেলে। এর পরে আমরা আবার আমার ছেলে যে মা দেন হে পরীক্ষা দিব 2 তারিখে, এর মারে যাই দেখি আইব, বাবা চলিয়ে আইব। এ কথা কইবার পরে আমি দিছি। আমি নিজে পালাইয়া মাদ্রাসাত নিয়ে গেছি মেয়েটারে। এখানে তাদের বিদায় অনুষ্ঠান, এর বাপের ডাকি ফোন দিয়ে আনি পালাইয়া মাদ্রাসার গেটের সামনে তার বাপের হাতে উড়ে দিয়ে আসছি আমি মেয়েটার। 3 দিন থাকি, 3 রোজে বাড়ি যাওয়ার সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ বন্ধ। কারোর সাথে আর কোনো যোগাযোগ নেই, কথা নেই। আমার ছেলে ফোন দিলে ছেলের ফোনও ধরে না, আমি দিলে আমার ফোনও ধরে না। আমার ছেলে এবার পাগলের মতো হয়ে গেছে, কি রে আমি যাইতে দিলাম আমার সাথে যোগাযোগ কেন করে না। এরপরে এবার আমি দিছি ফোন, এ ধরে না। এবার আমার কাছে আমুরে ঢুকাই আমার কাছে ফোন ধরেন না, তো না দিলে হে বাপের কাছে দিছি ফোন। এর বাপে ধরে কাছে মেয়ে অসুস্থ, ফোন ধরতে পারবে না, এটা বলি আর ফোন ধরতে লাইতে না। এতটুকুতে আমার ছেলে এখানে ডিউটির পর ঘুরি করে গেছে। এবারে বুধবারের ঘটনা, বৃহস্পতিবার দিন, বৃহস্পতিবারের সকালে আমি আমার ছেলের কাছে যাবো ঢাকা, আমার ছেলে অসুস্থ। আমরা এখান থেকে জোগাড় করি, বৃহস্পতিবার সকালে আমার বাড়িতে আসি। মেয়েটা আসি মাত্রে আমার ঘরে শুরু করে দিছে, এখানে থাকবো না, এ বইলে যাইবো কই, হে পরীক্ষা এখানে দিব, এখানে এর কাছে ভালো লাগে না, হে যাইবো কই। তাই তুই এতদিন করলে তোমার মারে চাই আইবা, 2 দিন থাকি আইবা, আইলে তোমার পরীক্ষাটা ভালো লইব। তোমাকে আই মতো 3 দিন তুই যাইবা গো, তুমি হেঁটে পরীক্ষা দিবা। আর আমি যাই ঢাকা, আমার হাসপাতালে ভর্তি। তুমি আমারে আমি এখান থেকে আসি না, আসলে বড় দেখা যাবো যাইবো। মানে আমি এতদিন মানতাম পারবো না। আমার কি জবরদস্তি রাখবেন এখানে? এই কথার পরে দিছে আমার ছেলের কাছে ফোন, আমার ছেলের কাছে ফোন দিছে, আমার ছেলে এখানে অসুস্থ, কথা বলতে পারেন না। ইয়ার পরে আমার ছেলের আমার ছেলে কয় তুমি কি চাও, তুমি কোথাও বাপের বাড়ি যাইবা, যাই ওখান থেকে চলে আসবা, 2-4 দিন থাকি। তোর এখন আসো, কি চাও তুমি? আমি কিছু চাই না, আমি তোর কাছে ডিভোর্স চাই। এবার আমার ছেলে ও মা আমুরে তুই কিয়া কর, আমি কিয়া কইলো, আমি কিয়া করলে কথা কই আমার ছেলে আবার এখানে মরে যাচ্ছে, আবার টানি নিয়ে একশো উড়ে ফেলেছি। আমরা আবার গেছি গো ঢাকা। এই ঢাকা যাওয়ার পর হইতে আমি 6 দিন ওখানে ভর্তি ছিলাম রাজারবাগ মেডিকেল। আমার ছেলের লই ভর্তি থাকার পরে এরা 1 সপ্তাহ ছুটি দিছে, আমি আমার ছেলের লই আবার বাড়িতে আইছি। আসার পরে আমার ছেলে কয়েকবার মেয়ের সাথে যোগাযোগ করতে চাইছে, এরা দেনা যোগাযোগ করবেন নাই। কল দিলে কলক মারি দি, মেয়ের বাপের কাছে দিলে মেয়ের বাপের কল দেনা, ফোন দেনা মাইয়ারে, এমনি করে করে যোগাযোগ করতো দেন আমার ছেলেরে না। দেওয়ার পরে 7 দিন ছুটি কাটে, আমার ছেলে রাখা গেছে। কালকে আমার ছেলের লগে মাগরিবের টাইমে আমি কথা কইলাম, মাগরিবের টাইমে আমি কথা কইলাম, মাগরিবের টাইমে কথা কইছি। আমার ছেলের লগে মন মানসিক একটু খারাপ লাগে, আমি তো আমার ছেলের নিয়ে একটু টেনশনই আছি। এটা নিয়ে আমার ছেলে ভিতরে ভিতরে মরে যেত, আমি প্রকাশ করতে পারেন না কারো কাছে। এমন ভালোবাসা করছে যে ভালোবাসা পিটিয়ে না লাথি মারছে। আমার উত্তম মরিজার ইতি তো লাথি মারছে, ইতি তো আড়ি আড়ি বেড়াতে হইব। আর তো প্রকৃত ভালোবাসা করছে। গতকালকে আমার, আমি তো এতটুকু জানি না, গতকালকে আমার ছেলের লগে বলে
কি জানি ভাড়াইছে এটা তো কোথায় কি মোবাইলে কথা কইছে না ডিভোর্সটা ভাড়াইছে আমি এটা শিল জানি না। ভালোবাসার মানুষকে ঘিরে কত শত স্বপ্ন, কত রঙিন ভবিষ্যতের পরিকল্পনা। যেই হাতটি সারা জীবন শক্ত করে ধরে রাখার কথা ছিল, সেই হাতই একসময় ছেড়ে চলে যায়। আর সেই শূন্যতাকে বুকে ধারণ করেই নিভে গেল এক তরুণের প্রাণ। বলছি ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের ছেলে সাইদুল ইসলামের কথা, যিনি সম্প্রতি বাংলাদেশ পুলিশে যোগ দিয়েছিলেন। গত 16 জুলাই তার জীবনের ইতি টানলেন। শুধু একটি পরিবার নয়, পুরো এলাকা জুড়ে সৃষ্টি করছে শোক, বেদনা ও অসংখ্য প্রশ্ন। আগে নিজের ফেসবুক আইডিতে একের পর এক আবেগঘন স্ট্যাটাস লিখেছিলেন সাইদুল। প্রতিটি লাইনেই ফুটে উঠেছে ভালোবাসা হারানোর কষ্ট, বিশ্বাস ভঙ্গের যন্ত্রণা, ভেঙে যাওয়া সংসারের বেদনা এবং গভীর মানসিক অস্থিরতা। তিনি লিখেছেন, আমরা একসময় চিরকালের প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু এখন আমরা শুধুই অচেনা। আরেকটি স্ট্যাটাসে লিখেন, মেহেদির রং মুছার আগেই তুমি সম্পর্কের রং মুছে দিলে। আরও একটি লেখায় তিনি লিখেন, হারিয়ে ফেলতে চাইনি বলে আমাদের সম্পর্কের নাম দিয়েছিলাম স্বামী স্ত্রী। যদি হারানোর ইচ্ছেই থাকতো তবে কখনোই এত পবিত্র বন্ধনে আবদ্ধ করতাম না। তার স্ট্যাটাসগুলোতে উঠে এসেছে অভিযোগ, মাত্র 1.5 মাসের দাম্পত্য জীবনের পর বিচ্ছেদ ও নানা ঘটনার কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। কোথাও তিনি লিখেছেন, এটাই শেষ চিঠি তোমার নামে, এরপর থেকে তুমি শুধুই নীরবতা, চিরতরে বিদায়। সবচেয়ে হৃদয় বিদারক ছিল বাবা মাকে উদ্দেশ্য করে তার লেখার শেষ কথাগুলো। দুঃখিত আব্বু আম্মু, আপনাদের ছেলে আর নিতে পারছে না, তিলে তিলে মরার শক্তি আমার নেই, মাফ করবেন আপনাদের অযোগ্য ছেলেকে। এই কয়েকটি লাইন পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই অশ্রুসিক্ত হয়েছেন। অনেকেই লিখছেন, একটি হাসি খুশি তরুণের ভেতর যে এত গভীর কষ্ট লুকিয়েছিল তা হয়তো কেউই বুঝতে পারেনি। পরিবার ও স্থানীয় সূত্র জানান, প্রেমের সম্পর্কের পর তাদের বিয়ে হয়েছিল। পরবর্তীতে দাম্পত্য সম্পর্কের বিচ্ছেদ ঘটে। এরপর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। আবারও মনে করিয়ে দিল, মানুষের হাসি খুশি মুখের আড়ালেও লুকিয়ে থাকতে পারে অসহনীয় মানসিক যন্ত্রণা। সম্পর্কের ভাঙন শুধু দুটি মানুষের বিচ্ছেদ নয়, কখনো কখনো তা একটি পরিবারের স্বপ্ন, একজন মায়ের বুকের ধন, একজন বাবার ভরসা এবং একটি সম্ভাবনাময় জীবনেরও সমাপ্তি হয়ে দাঁড়ায়। আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।